বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন হচ্ছে আজ। স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ দেবেন উদ্বোধনী অনুষ্ঠানে। কক্সবাজারে রয়েছেন সহকর্মী রিয়াজ রেহান। যাব তার কাছে। রিয়াজ, উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন কিনা জানাবেন সার্বিক তথ্য। শাওন, আজকে উদ্বোধন হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাটালিয়ন, সেটি হচ্ছে উখিয়া ব্যাটালিয়ন, যেটি আগে কক্সবাজার ব্যাটালিয়ন, যেটি 34 বিজিবি নামে পরিচিত ছিল, সেটির কার্যক্রম পরিচালিত হতো এবং এই 34 ব্যাটালিয়নকে ভেঙে আলাদা করে উখিয়া ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। পাশাপাশি আজকে আরও 3টি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে। একটি হচ্ছে K9 ইউনিট এবং ট্রেনিং সেন্টার গাজীপুর, অর্থাৎ যাদের ডগ স্কোয়াড যেটি বলা হয়, সেটি উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি এবং স্টেশন সদর দপ্তর পিলখানা। পাশাপাশি গার্ড পুলিশ ব্যাটালিয়ন, আপনাকে বলে রাখা ভালো যে গার্ড পুলিশের আসলে আলাদা কোনো ব্যাটালিয়ন ছিল না, সেই কারণে সেটিকে নতুন করে আলাদা ব্যাটালিয়নের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যেহেতু আসলে উখিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে মিয়ানমার অভ্যন্তরীণ সংঘাত শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে পরিমাণ উত্তেজনা বিরাজ করেছে এবং রোহিঙ্গাদের ঢল আবারও নেমেছে বা নামতে শুরু করেছে বা নামার অপেক্ষায় রয়েছে, সেসব বিষয় ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নতুন গঠিত ব্যাটালিয়ন সেটি। কারণ কক্সবাজার 34 বিজিবি যেটি ব্যাটালিয়ন রয়েছে, সেই ব্যাটালিয়নটি মূলত যেহেতু কক্সবাজার রিজনের অধীনস্থ বা আওতাভুক্ত, সেই কারণে এখানে রিজনকে অনেক ধরনের সহযোগিতা করতে হয়। সেই কারণে আওতাভুক্ত এলাকাটা অনেক বড় হওয়ায় একেবারে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত যে বিস্তৃত সীমান্ত রয়েছে আমাদের, পাশাপাশি নাক্ষ্যাংছড়ি একটি অংশ রয়েছে, এই নাক্ষ্যাংছড়ি উখিয়া সহ টেকনাফ পর্যন্ত যে সীমান্ত, সেটিকে সুরক্ষিত রাখতে এবং আরও বেশি মজবুত করতে যে নিরাপত্তা বেষ্টনী, সেটি মজবুত রাখতে একটি ব্যাটালিয়নের আলাদা ব্যাটালিয়নের প্রয়োজন পড়েছিল। সেই কারণে এই আজকে যে ব্যাটালিয়ন সেটি উদ্বোধন করার হচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আসার কথা ছিল মূলত সকাল 10টায়, কিন্তু আজকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে আইন শৃঙ্খলা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে যোগ দিবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেটি শেষ করার পর আজকের যে এই পতাকা উত্তোলন অনুষ্ঠান সেখানে যোগ দিবেন। আর পতাকা উত্তোলন বিষয়টি বলে রাখি যে যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী যারা রয়েছেন, তাদের নতুন কোনো ইউনিট বা নতুন কোনো প্রতিষ্ঠান যদি উদ্বোধন হয়, সেক্ষেত্রে আসলে তারা পতাকা উড়ানোর মাধ্যমে, অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যাটালিয়ন বা নির্দিষ্ট সেক্টরের আলাদা পতাকা থাকেন, সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করা হয়। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।